ডিসক্লেমার, আমাদের এই চ্যানেলের কিছু ভিডিও 18 বছরের কম বয়সীদের জন্য উপযুক্ত না। প্রতি সপ্তাহে নতুন নতুন বাংলা কার্টুন ভিডিও আপলোড করা হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সাথেই থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হোক। কোনো অসুবিধা নাই তো? অসুবিধা আবার কি বে? ডিম যতক্ষণ আছে নো টেনশন। বলছি আমাদের বাড়ির কোনো খোঁজ খবর পেয়েছিস? না না, কোনো খোঁজ খবর পাইনি, আমি তো বাড়ি যাইনি। আর পাখিদের বাড়ির কোনো খোঁজ? দূর বা, ওইসব কথা বাদ দে তো। এখন পাখিকে পেয়ে গেছিস, এখন বিন্দাস কাজ করা থাক হইলো। বাল অত টেনশন করলে হবে নাকি? আমি তো টেনশন নিয়ে রেখে পাচ্ছি, আমার আব্বাকে নিয়ে একটু টেনশন। ও বাল, দুদিন একটু ওইদিকে ওইদিকে হই হাই করবে, তারপরে যাকা তাই হয়ে যাবে। বে আমি কি বলছি শোন। হ্যাঁ বল। বলছি বিয়ে করে লিছিস তো? হ্যাঁ করে লিছি তো। বাহ 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 বাহ। আর আমার মাসি তোদের খাতির যত্ন করছি তো? হ্যাঁ খাতির যত্ন করছি তো। সকালবেলাতে দুটো পাতি হাঁসের ডিম দিয়ে গেল, জিলাপি দিল, আদা দিয়ে লাল চা করে দিল, বেরেস্তা মুড়ি দিয়েছে, ডিম দিয়ে মাটি। তাই আমার মাসির বাড়িতে অষ্টমঙ্গলা করে লিছিস তবে? হ্যাঁ ভাই, তোর মাসি কিন্তু এমনিতে মেয়ে বিশাল ভালো ভাই। আমাদেরকে বাপ ছাড়া কথা বলছি না আমাকে। যাবো এদিকে একটু থামথামা হয়ে যায়, আমি যাবো বুঝলি তো। আর তো হুট করে চলে আসি না যেন এখন। না না, এখন আমি যাবো না। যা জিনিস কাছে পেয়েছি ওরা, এখন কি আর যেতে ইচ্ছা হয় বল? এত সুখ ছেড়ে রে বিয়ে হয়েছে তো? ই মানে বুঝতে পারলাম না কি বলছি। ওইটা হয়েছে তো? গোটাগুটি হয়েছে তো? খেলা আছে ওগুলো আবার বাকি থাকে নাকি? ও যেদিনকে সেদিনকে করে দিয়েছে। বিনা করে দিয়েছিস? খেলা আছে নাকি? তুই বিয়ে করবো বলি তোকে বাড়ি থেকে নিয়ে এসেছো। আমার জানো, আমার প্রাণ প্রিয়সী পাখি। অনেক মেয়ে আছে ভাই, বাড়ি থেকে পালিয়ে গেল, বিয়ে না করলে আগে দিতে চায় না, তোকে তো দিয়ে দিল। এইটাই তো আসল ভালোবাসা, বিয়ের আগে বিশ্বাস। মানে ও আমাকে বিয়ে করবে, সেই জন্যই ও আমাকে দিয়েছে। এই ওইসব কথা বলছিস কেন এখন? কোনো অসুবিধা নাই। কি বলছি কি তোর বউ? আমি শুনতে হয়েছে তোর সাথে কথা বলছি বলে সেই জন্য বলছি। বুঝতে পেরেছি। তা হইলেও এখন নতুন বউ বুঝলি তো, এখন ওই গোটাগতিটা একটু থেমে করবি বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ জানি তোকে আমার অত বলতে হবে না। জানলেও খেপাসোদা তুই যা ছেলে, তোর রাত দিন মানবি না, কাপড় তুলি ভুল ভাস করে ভরে দিবি তো। না আবে না, তো পাগলা আছে, আমি লাগিয়ে ভরে দেবো বুঝলি খেপাসোদা। ঠিক ঘাটে মারবো আমি। কি বলছি তোর বউ? কিছু বলেনি, বল। বলছি ভালো করে থাক, কোনো টেনশন করবি না বুঝলি তো। হ্যাঁ রে ভাই হ্যাঁ, তুই আবার নতুন বউ, আমি তোকে একটা পার্সোনাল কথা বলতাম, তুই যদি শুনতে। কি পার্সোনাল কথা বল? বলছি বড় নতুন বউ তো, কাঁচিটা একটু টাইট হবে বুঝলি তো। দিয়ে তাহলে কি করতে হবে? একটা বেবি গ্রিপ কিনবি, 85 টাকা দাম নেবে। বে ওটা কথা পড়া হবে বুঝলি তো। রাখ হ্যাঁ। বললাম বুঝলে আবার কিছু মনে করি না, আমি আবার সন্ধ্যাবেলায় ফোন করবো তাহলে তোকে। হ্যাঁ আরে তুমি বাড়ি থেকে পালাবে, আমিও তো ভাবতে পারিনি গো। তুই ভাবতে পারিসনি? তুমিও তো ঘুমিয়েছিলে, আমিও ঘুমিয়েছিলাম, তো আমি কি করে জানবো যে পালাবে বাড়ি থেকে? শালা সুরের বাচ্চা গেছে আবার মানি ব্যাগটা লিয়ে গেছে আমার। কয় টাকা ছিল গো মানি ব্যাগে? আমার এর ছিল মাংমারানি মাগি। আগে তুই মাংমারানি মাগি লেগে আজ ও সুরের বাচ্চা মেয়েলি পালাইতে সাহস পেল। তুই রাজকারাতে এত বাবলা বইতে হয়েছে ওই শালো। ছোড়া যেইভাবে লুকিয়ে পালাবে, মেয়েটাকে বললো বিয়ে করবো, আমরা রাজি হলাম, তাইভাবে পালাবে তা কে জানে ও? সুরের বাচ্চাকে যে গুড়ের মধ্যে পাইল করে খই দিতেছে কি? নাইলে সে শালো আমার বাপের কথা অমান্য করে মেয়েলি পালাই? দাদা মাগি, আমি সে শালোকে এই বাড়িতে জায়গা দেবো না। সে আমার কথা শুনেনি, আবার আমার মানি ব্যাগলি পালিয়ে গেছে আমার। শালা কত সাহস তার! আর যে এত করেছে ওর ওই বন্ধু শালাটা, ওই শালাকে আমি ওর কি মাইবো তাকে পেলি পারে আমি। শালা বৈদ্যুর বাচ্চা এত বড় একটা সর্বনাশ করে দিল রে। এটা কি মানা যায় রে? হ্যাঁ আমি চললাম ওই সূর্যের বাচ্চা ডিমের কাছে, কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপর পুষ্টির তার মাইবো দেখ আমি। শোন, হ্যাঁ বল। এখন এইসব ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নাই বুঝলি তো। বেশ রে ভাই বেশ, আমি তাই নো টেনশন। এডি মাটি নাকি রে? কে গো? এ আমি পুটুর আব্বা রে। তোর আব্বা বাবা ডাকছিল আমাকে। আব্বা কি করতে লিখতে পারি? কইরে ছোড়া। মনে হয় তুই জানি ওরা কিছু জিজ্ঞেস করবি। রে ওরা দেখ আমার নাম করিস না কেন? কইবে? তো ফোনটা রাখ, আমি একবার দেখছি যাই। যা। কইরে? তো কাকা বাবু চললাম। ছাড়া দিতে কি তোর গাড়ি বাইছি নাকি? চললাম কাকা বাবু, আপনি হঠাৎ করে এখানে কি ব্যাপার? তোর মায়ের বিয়ে দিতে এইছবে সুরের বাচ্চা। কিছু বুঝতে পারছি না কাকা বাবু, বিয়ে তো আমার মায়ের অনেকদিন আগেই হয়ে গেছে। এই কাকি ছিলি সুরের বাচ্চা, এত বড় একটা জালিমের মতো কাজ করলি কেন তুই? কেন কাকা বাবু কি করলাম? তুই ওই ছুরিটাকে মনে হলি পালিয়ে গেছে লাই। বলছিল কিন্তু লিয়ে গেছে নাকি আমি ঠিক সঠিক জানি না। জানিস না তো? তা দেখো মুছে হাত দিয়ে ওই কাকা বিশ্বাস করে আমি জানি না। মুই মারানির বেটা, তুই মুচ কেটে ফেলে দেবো আমি। আমাকে কি বলছেন কাকা বাবু আপনি? ফুটু আর তুই তো বন্ধু বে। ফুটু হাত দিয়ে গেলেও তো খবর রাখিস, সে মুছতে গেলেও তো খবর রাখিস, সে খবর হ্যান্ডেল মাইকে সে খবরও তো রাখিস। আর এই খবরটা রাখতে পারিস নি তো? এটা আমাকে বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছি, ও মনে মেয়ে পালিয়ে গেছে নাকি? কি রে আবার নাকি মানে?
তুই তো সব জানিস বে বোকা চোদা। আমি জানি না গো কাকা বাবু, বিশ্বাস করেন আপনি। তোর বিশ্বাসের গোষ্ঠীর লাতার মারিবে আমি শুয়োরের বাচ্চা। তোরা দুজনাতে চুপি চুপি এই কাজটা করেছিস, ভালো করেছিস বে শালা খানকি ছেলে। আমার বাড়ি জীবনে কোনোদিন ঢুকিস না তো, তোকে 10 লাই ভরে বলে দেবো তাইলে আমি। শালা বৈদুরা তোমরা তাইলে তলে তলে এত দূরে এগিয়ে গেছিলাম। বলে দিবি সে খানকি ছেলেকে বিকাশ দত্তর বাড়ির মেন গেট তার জন্য তালা পুড়ি গেছে। সে শালা যে মহিলাকে লিয়ে গেছে তাকে লিয়ে যেন রাস্তায় রাস্তায় জীবন কাটায়, যেন আমার বাড়িতে যাতে না ঢুকে। শালা শুয়োরের বাচ্চা একটা হাফ বয়েল ডিমকে ছাড়িয়ে খবর ক্ষমতা নাই, আবার বি মারাইতে গেছে। আমাকে কেন গালাগালি দিচ্ছেন কাকা? আপনার ছেলে বিয়ে করলো কি না করলো আপনার ছেলেকে বলেন। কি রে তুই 12 ভাতারির বেটাই তোমার সাথে সাথে থাকতিল বে, আমাকে খবরটা দিস নি যে ওই কাজ করবে। তো আপনাকে বলেছিল বাকিকে বিয়ে করবে, আপনি তো দেননি। কি রে খানকি ছেলে, আমি ছেলের বাপ হই, আমি তাদের বাড়ি যাবো নাকি তার মেয়েটাকে চাইতে? ও আমি জানি না কাকা, আপনি আমাকে গাল দিয়েন না। বেশ রে গুদুম ভাতারির বেটা, তোরও ব্যবস্থা আমি খুব কড়াকড়ি করবো। শালা বৈদ্যুতের পুলির ডগে 9টা করে চুল বেরিয়েছে আর বেলের দিয়ে কাটার লেগে মারামারি করে বেড়াইছে। শালা বৈদ্যুতের কোনো এক মুরগি বয়স হয়নি আর বিয়ে করার লেগে হামরা কামড়ি লাগিয়ে দিল শালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডিম বল। তোর আব্বাকে একবার গাল দিচ্ছি, হ্যাঁ কিছু মনে করি না জানো। কেন রে এবার একবার দিচ্ছি তারপরে বলছি সব কথা। কি রে বড়া, তোর আব্বা মানে আমার কাকা একটা গুদমারানির ভাই। হ্যাঁ কেন রে তোর আব্বা বড়া শুধু আমাকে মারতে পাইলো না, যা নয় তাই ভাবে অপমান করে গেল। কি হয়েছে গো? কিসের নাকি অপমান করলো? আমাকে বড়া মা তুলি ইচ্ছা মতো গাল দিয়ে গেল তোর আব্বা। তাই নাকি? হ্যাঁ বে আমাকে বলছি তুই শালা সব জানিস, তুই অমুক তুই তমুক, মানে সে কি বলবো তোকে আমি, মানে সে কুকুরের অপমান করে গেল আমাকে। সত্যি কথাটা বলিনি তো, জানো এমন জায়গায় আছে এবার এরকম এরকম ব্যাপার এসে বলিনি তো। না না দাদা, ওর কথা শুনে আমার বাড়া শুধু চলছিল, ওকে সত্যি কথা বলবো নাকি আমি? হ্যাঁ তোর বাবা বলে রিয়াই পেয়ে গেল, অন্যকে হইলে না এখানে মাথায় আদা নিয়ে মেরে মাথা ফ্র্যাকচার করে দিতাম। আর এমনি কিছু বলছিল নাকি? এমনি কিছু আর কি বলবে, তোর নাকি এক মুরগি বয়স হয়নি বিয়ে করার লেগে লাফালাফি করিস, অমুক তমুক বিভিন্ন রকম অপমান করে গেল। তাই নাকি? হ্যাঁ দাদা এবার ঠিক আছে, আমার কাছে কথাটা শোন। হ্যাঁ বল, যা আমার হয়ে গেছে কিছু মনে করিস না আমার খাতিরে, ঠিক আছে? যেহেতু আমি তোর বন্ধু বুঝলি তো ডিম। বেশ মারা বেশ বেশ ঠিক আছে রাখছি, সন্ধ্যাবেলা আমি ফোন করবো তোকে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে রাখ। কি হয়েছে গো? আব্বা ডিমটা বাড়ি গিয়েছিল, দেখে উল্টো পাল্টা ভাবে অপমান করে দিয়েছে। আমার একটা জিনিস খুব ভয় লাগছে। কিসের গো? কিসের ভয় লাগছে? আব্বা তো একটু টেরি মাতালি লোক, আবার যদি তোমাদের বাড়িতে চলে যায়। শালা এরকম বাড়ি চোদা খানকি ছেলে আব্বা দেখা যায় না। বিয়ে করলাম মেনে নিবি, বাড়িতে জায়গা দিবি তবে তো ভালো লাগবে না? তা না করে আমার বন্ধুকে গিয়ে অপমান করেছে শুয়ের বাচ্চা। বলো পাখি ডার্লিং, তোমার বাবা আমার মা বাবাকে গিয়ে আবার অপমান করবে না তো? সেটা তো আর বলতে পারছি না পাখি, তবে আব্বা যা খানকি ছেলে দুধ দিল ও চলে যেতেও পারে। ও বাগাল ভাতারির বেটা আবার কারো কথা মানে না। আমার আব্বা খালাকে কেউ যদি বলে বাইরে যা, ও আবার ডাইনি গিয়ে বসে থাকে। কোনো অসুবিধা হবে না তো? জানি না খাদা কি হবে এখন, তবে তুমি কিছু মনে করো না। হ্যাঁ জান পাখি, এই ফুটি যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটু চিন্তা করবো না। হ্যাঁ জান, আমি তোমার ভাতার, আমি তাই কি তোমার আবার চিন্তা দিছে? আমরা তো আমাদের মতো করে শোক খুঁজে দিয়েছি, এবার ওরা গায়ে মারি মরবো। অত টেনশন করলে আমি আর তুমি হাত ফেল করে মরে যাবো যে জান। ওই জন্য বলছি পাখি জানো আমার চিন্তা করার দরকার নাই। হ্যাঁ শোনা, তুমি তো সবই জানো ফুটো, আমার বাবা একটু অন্যরকম লোক। এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে, আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না গো। বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা, কিন্তু কি করবো বলো জান, আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না। তবে তুমি চিন্তা করো না পাখি, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো ফুটো। পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি। আমার বাবা মা, তোমার বাবা মা কে কোথা কি করছে না করছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ জান, আমরা শুধু দুজনেই খাবো আর এই খাটের উপরে শুবো আর করবো। হ্যাঁ জান। ওরে আমার চিংড়ি পাঙ্ক হাসি তোরে জানো মানে। আমার মুখে চুনে আর কালিতে বাইল করে মাখিয়ে দিয়ে চলে যাবে আমার মেয়ে, আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। ভাবতেও আমার কষ্ট হয়েছে। কি আর করব বলো, ও ছুরি যে আমাদের মুখে এইভাবে চুনকালি ছিটিয়ে দিয়ে যাবে আমরাও কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। ছি 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 ছি, মান ইজ্জত সম্মান আমার সব মাটি করে দিল রে। এই জন্যই তোকে আমি মানুষ করলাম, আর তুমিও একটু চোখে চোখে রাখতে পারলে না এই দুটো দিন। হ্যাঁ গো, আমি কি রাত্রে ঘুমাবো না? আমি তোকে বেঁধে রেখে দেবো বলো। উফ, এ সহ্য করবি কে রে? পোড়া মোবিল আর সরষে তেল দুটোকে পাইল করে আমাদের মুখে মাখিয়ে দিয়ে চলে গেল রে। ওগো তাহলে পাখিকে যারা বিয়ে করতে আসবে তাদেরকে তাহলে ফোন করে বারণ করে দাও। ফোন করে কি বলবো? এই বলবো যে আমার বিটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। ওগো না বললে তো তারা একটা আশায় থাকবে গো। ছি 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 ছি, বাড়ি থেকে আছে নাকি? কে গো? আমি পলাতক ফুটুর বাপ। এই লোক ও আবার কি করতে এলো? কি হলো? কারো সারা শব্দ পেয়েছে না কেন? আসুন ভিতরে আসুন। আপনি তাহলে মেয়ের বাবা নাকি? পারেনও মশাই আপনারা অনেক কিছু। আমি ছেলের বাপ, ছেলেটাকে মানুষ করতে আমার কষ্ট হয়নি? 150 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে আর 4টি নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাইর করে দিলেন। কি বলছেন কি আপনি এইসব?
বলছে মজা মেরে লোভ মিলো বেগুন জ্বালানি। আপনাদের একটা তীর বল কেনার ক্ষমতা নাই, আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন। আগে পিছিয়ে ভাবলেন না। আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিয়েছি? আপনি সেটা বলতে চাইছেন নাকি? ভাই তাকে পাঠাই নেবে। ভাষাটা ভদ্রভাবে বলুন বিকাশ দত্ত বাবু। তোরা ভদ্রতার মর্ম বুঝিস? আমার তো মনে হয় না তোরা ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস। বুঝলি আর তোর মেয়েকে আমার ছেলের সাথে ভাই করে দিতেন না। আমি মেয়ের বাপ হতে পারি, কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে ভাই করে দিইনি। আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ওই ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না। তাই ছেলে গেলে কি করবে? আপনি অনেকক্ষণ থেকে বের বের করছেন আমার স্বামীকে। আপনার ছেলেই বা কেন আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেল? উলি বাবালো বাবালো, এতক্ষণ আমার মাথায় ঢুকেনি, এবেলা এই খুপড়িতে ঢুকলো যে সব ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? কি বলতে চাইছেন আপনি? আমার ছেলে আমাকে বলেছিল তোদের বাড়ি আসতে, কিন্তু আসেনি। সেই জন্য তোরা দেখলি যে ওর বাপ তো আসবে না, তাইলে এক কাজ করি, ওর বাপ যখন রাজি আছে তখন আমরা এদিকে পাঠিয়ে দিই, পরের ফয়সালা পরে হবে, তাই তো? কি পরের ফয়সালা পরে হবে? হবে চুপে শালার টাকলা সুদা। তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বলে আমি বাড়িতে জায়গা দেবো নাকি? নো নোটিস, কোনো পেলে নেবে না, বুঝলি তো? তোর মেয়েকে আমার ছেলের সাথে পাঠিয়ে তুই বাড়িতে জায়গা দিবি, আমি তাদেরকে বাড়িতে জায়গা দেবো না, মনে থাকে জানো। বিকাশ দত্ত বাবু, আপনার কথা তো আপনি বলে গেলেন, এবার আমার কথাটাও শুনে যান। আমি কোনোদিনও আমার মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেবো না, আর আপনার ছেলেকেও ঢুকতে দেবো না। বালের কথা সব মেয়ের বাপই বলে, লাস্টে বেলায় আবার লাতনিকে কোলে করিলি চুমু চাটা খাই। এর কপালে কি তোর এই বালের কথা আমি মানতে পারলাম না বে? যা করেছিস ভালো করেছিস, এর ফল একদিন পাবি তো।